কি হলো, ধরলো না তো? স্যার আমাকে একবার দিন না স্যার, আমি একবার চেষ্টা করে দেখি। আরে গুরু, কি ব্যাপারটা কি বলতো? আজ মনে হয় একেবারে সকাল সকাল থেকে ঢুকে ঢুকে চলে গেল। আরে আজ আমার জীবনের একটা ইম্পর্টেন্ট দিন, এই আনন্দে একটু সেলিব্রেশন করো না। আরে গুরু, বিয়ে করে তোমার মনে খুব ফুর্তি দেখছি। হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকছো। তা ওদিকে কবে বাড়ি আনছো গো? আমি তোকে কখন বলেছি? হ্যাঁ, আমি তোকে কখন বলেছি যে আমি ইয়ের আনন্দে খাওয়াচ্ছি? শোন, এই বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, পরীক্ষায় পাশ করার আনন্দ, এসবের থেকে না অনেক বেশি আনন্দ প্রতিশোধ নেবার আনন্দে। আর এটা আজকে আমি পাচ্ছি, আর অল্প অল্প করেও উপভোগ করছি। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার সঙ্গে এরকম করো না। আমি তো বলেছিলাম যে আমরা যে 7 জন্মের গাঁট ছড়া বেঁধেছি সেই পবিত্র বন্ধনটাকে নষ্ট করে দিও নয় বাইরের মেয়েটার জন্য। কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমি জানি তুমি আমার উপর এখন খুব রাগ করছো, কিন্তু আমার কাছে এটা করা ছাড়া আরো কোনো উপায় ছিল না। আমার সঙ্গে তো অন্যায় হচ্ছিল, আর আমি সেই অন্যায়টা হতে দিতে পারি না। তা না হলে মেয়ে হয়ে অনেকটা অন্যায় করে ফেলতাম নিজের ওপর। আপনি কেন এরকম একটা কাজ করলেন মিস্টার রায়চৌধুরী? কেন নিজের স্ত্রীর সাথে এরকম বিট্রে করলেন? তাহলে এতক্ষণ আপনি যা যা বলছিলেন সে সব মিথ্যে। আচ্ছা, আপনারা তো অনেকে এতদিন ধরে চেনেন, আপনাদের মনে হয় ও এরকম একটা কাজ করতে পারে? মিস্টার কাপুর, আজকে আপনি মিস্টার রায়চৌধুরীর সাথে একটা নতুন ডিল সাইন করেছেন, আর আজকে এই সব কিছু জানার পরে সেই ডিলের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? না মানে ইয়ে ডিল আর পসিবল নয়। মিস্টার কাপুর, আপনি এতগুলো বছর ধরে অনির সঙ্গে বিজনেস করছেন, এতদিন ধরেছেন, আপনি মনে মনে বিলিভ করেন যে রিধিমা যা যা বলছে সবটা সত্যি। মিস্টার কাপুর, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি অনির কথাটা একবার বিশ্বাস করে দেখুন। মিস্টার কাপুর, আপনার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, আপনি তো আমাদের আত্মীয়, আপনি অনিবেটাকে বিশ্বাস করতে পারছেন না? হাউ ইজ ইট পসিবল? দেখেন, বিশ্বাস করার মতো কারণ তো উনি আমাকে এখনো দেখাতে পারেননি, তাই না? আমি হর বক্ত বলতাম যে ভগবান আপনাদের জড়িটাকে খুব ভালো বানিয়েছেন, দুটো ভালো মানুষ, দুটো ভালোবাসার মানুষকে এক করে দিয়েছেন, কিন্তু নিজেদের ভালোবাসার স্বার্থে আপনি আপনার লিগ্যাল ওয়াইফের উপর মেন্টাল টর্চার করতেন, এই ধারণা আমার ছিল না মিস্টার রায়চৌধুরী। মিস্টার কাপুর, এটা সত্যি নয়, একটু কথাটা শুনলাম। বাস আর কুছ ছুট মত বলিয়েগা। এতক্ষণ ধরে আমি অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, বহুত হয়ে গেছে। আজকের পর থেকে আমি আপনাদের সাথে বিজনেস আর বিজনেসের বাইরে অন্য কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আপনাদের সবসময় ভালো চেয়ে এসেছি, আর যাওয়ার আগে আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন আপনাদের সৎ বুদ্ধি দেন। নমস্তে। মিস্টার কাপুর, আমার কথা শুন। মিস্টার কাপুর, কোটি কোটি টাকার ডিল হাতছাড়া হলো কলকাতা বিস্ত্র। একটা ভুল, আর এত বড় একজন বিজনেসম্যানকে কি রাস্তায় এনে দাঁড় করাবে? ক্যান্সেল ডিল, হাজতবাস, এরপরও কি আরো বড় কোনো বিপদ অপেক্ষা করে বসে আছে ওনার জন্য? হ্যাঁ, আছে। আজ আমরা আপনার পুরো ঘটনাটাই লাইভ কভারেজে দেখেছি। আজ দেখেছি আপনার, সেই সঙ্গে আপনার পরিবার এবং আপনার বিজনেসের রেপুটেশন কিভাবে ধুলোয় মিশে গেছে, সবটাই আমরা খেয়াল করেছি।
সুতরাং এরকম কারোর সাথে গভর্নমেন্টের এত বড় একটা প্রেস্টিজিয়াস প্রজেক্টের কাজ শুরু করা সম্ভব না। সাব্বাস অভিরূপ, মরার ওপর খাড়ার ঘা মারা একেই বলে। নিন, আপনি এনওসিতে সাইন করে দিন। স্যার প্লিজ একবার আমার কথাটা শুনুন, ও যা বলছে সব মিথ্যে কথা বলছে। শুনুন, কোনটা সত্য কোনটা মিথ্যে তা আমরা এখন ভালোভাবে জানি। কথা না বাড়িয়ে আপনি এই এনওসিটাই সাইন করে দিন। পিছনে থাক, আর কারো কোনো কথা বলার দরকার নেই, আমি সাইন করে দিচ্ছি। অনি তুই এটা প্লিজ কাকাই। অনি, এরকম ভুল করো না, ইতনি জলদি হিম্মত মত হারো প্লিজ। দিন, আমি সাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। যেহেতু ওনাদের সাথে আপনাদের আমরা শর্ট লিস্ট করেছিলাম, তাই এই প্রজেক্টটা এখন থেকে আপনারাই ডিল করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আসুন। কলকাতা বিসির সাথে যে গভর্নমেন্ট ডিল সাইন করা হয়েছিল সেটাও ক্যান্সেল করে দেওয়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে অনির্য রায়চৌধুরী। চুপ করুন, থামুন এবার। অনেকক্ষণ ধরে অনেক নিউজ কভার করেছেন, আমার তো মনে হয় না যে আগামী বেশ কয়েকদিনের জন্য আপনাদের কারোর চ্যানেলে আর খবরের অভাব হবে। এগুলোই চালিয়ে যাবেন। এবার দয়া করে আসুন। আমাদেরকে বের করে দিয়ে কি হবে? সবার সত্যিটা জানার অধিকার আছে। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী ভালো মানুষের মুখোশটা এখন সবার সামনে খুলে গেছে, সবার সত্যিটা জানা উচিত। প্লিজ এবার আপনারা আসুন। ম্যাডাম, আর মনে হয় কিছু বলার নেই আপনার। স্যার স্যার, আমার কথাটা একবার শুনুন স্যার, একবার সুযোগ দিন বলার। আমার স্বামীর নির্দোষ, আমি এটা প্রমাণ করতে চাই, একটা সুযোগ দিন স্যার প্লিজ। ম্যাডাম, আপনার যা বলার কোর্টে গিয়ে বলবেন, ততদিন ওনাকে স্বামী বলার কোনো অধিকার আপনার নেই। কষ্ট করে বাড়ির ভেতরে ঢুকো না, আর এই বাড়িতে থাকার কথা দুঃস্বপ্নেও ভেবো না। আজ আমার ছেলের সঙ্গে তুমি যেটা করেছো তাতে এই বাড়ি কেন, এই শহরেও তোমাকে আমি টিকতে দেব না। And that's a promise. দেখেছেন অ্যাডভোকেট ঘোষাল আমাকে কিভাবে থ্রেট দিচ্ছে? আপনি একটু বলে দিন তো, আমাকে থ্রেট দিলে কি হতে পারে? রিধিমা সেন ওরফে রিধিমা রায়চৌধুরী আইনত অনিরুদ্ধ রায়চৌধুরীর স্ত্রী, সুতরাং এই বাড়িতে ও ব্যবসায় আইনত ওনার ভাগ আছে। এমনকি মিস্টার রায়চৌধুরীর অবর্তমানে ওনার ব্যবসার দায়িত্ব সামলাবেনও উনি। সুতরাং এই বাড়ি ও ব্যবসা কোনো ক্ষেত্রেই আপনারা ওনাকে বঞ্চিত করতে পারেন না, আর যদি সেটা করেন তাহলে আইনত আপনাদেরও শাস্তি পেতে হবে। না না, রিধিমা যদি সব সম্পত্তি নিজের করে নেয়, না এটা কিছুতেই বলতে দিতে পারি না, কিছু একটা করতেই হবে আমাকে। চিন্তা করো না পিসিমণি, অনির অবর্তমানে ওই পরিবার, ব্যবসা আমি সব আগলে রাখবো। ক্ষমতার অপব্যবহার করবো না, আর অত্যাচারও করবো না, যেরকম তোমরা আমার সঙ্গে করেছো। আপনি কিছু করুন না, আপনাকে কিছু করুন না, কিছু করুন না। ওদের সামলাও পিছনে প্লিজ, আমাকে একটু সময় দিন, আমি পরিস্থিতি সামলে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবো। ওদেরকে সামলাও। ম্যাডাম আসি, প্রবলেম হলে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। Listen to me. We have to be strong. Okay. Please, Arohi. যাবো তো মা, যাবো তো, আমরা যাবো, কিন্তু বেবি চাচু কোথায় গেল বলো তো? একা একা দাঁড়িয়ে আছে বেবি চাচু, তোমার সঙ্গে গল্প করতে পারছে না বেবি চাচু। আরো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমার পাপাই জলদি চলে আসবে।
তুমি আর টেনশন করো না। পুলিশ কাকু সবাইকে কেন নিয়ে গেল? খারাপ করে না, দেখবি দাদা ভাই আজকের মধ্যেই চলে আসবে। চলো আমরা উপরে যাই। চলো 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 চলো। ও পিসিমণি, শুনেছ এই বাড়ি ব্যবসা নিয়ে গেলে কিন্তু আমারও। কি বলে গেল শুনেছ? এই কিছুদিন আগে ছোটটা আমি কিসব বলছিল না, সে ব্রত পালন করলেন নাকি আমি এবারের 50% প্রপার্টির মালকিন হবে। কোথায় তো 100% আমার পকেটে দিয়ে চলে গেল। তোমরা কেউ আটকাতে পারলে না? হ্যাঁ, কেউ আটকাতে পারলো না? বাবা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো রিধিমা সেনের সঙ্গে পাঙ্গা নিলে কি হতে পারে। এইসব পাঙ্গা টাঙ্গা আমার সঙ্গে নেবে না, বুঝেছো? নইলে এক চুটকিতে ওই অনিরুদ্ধর পাশের সেলটা খালি আছে, ওখানে সবাইকে ঢুকিয়ে দেবো। তুমি কি করতে পারো সেটা আমরা সবাই দেখে নিয়েছি। এবার আমি কি করতে পারি আমার স্বামীর জন্য তুমিও দেখে নিও রিধিমা সেন। কি করবে? এই মারবে আমাকে আরো? মারো না মারো না মারো না, আরো মারো আরো মারো আরো মারো 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 মারো। কিন্তু আজকে আমি তোমার গালে হাত দিই না। আজকে তোমার গালে হাত না লাগিয়ে যে চটটা তোমাকে মেরেছি না, সেই চড়ের দাগটা তুমি বুঝবে কি করে? বুঝতে পারবে না, পারবে না। আজকে তুমি যেভাবে এতগুলো অন্যায় করার পরে মাথা উঁচু করে বাড়িতে ঢুকেছ, একদিন তোমার সবকটা অন্যায়ের যোগ্য জবাব দিয়ে মাথা নিচু করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করবো তোমাকে আমি। আর আমার স্বামী মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবো। চ্যালেঞ্জ। মেকআপ আরোহী, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন দেখছিলে না? দেখো না, অনেক বড় বড় স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে তো দোষ নেই, দোষ কিসের? আমিও দেখবো তুমি কি করতে পারো মিসেস সরি 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 মিস আরোহী। অল দ্য বেস্ট and I'm going to wait for the day. Promise. এখনো তো আরেকটা সারপ্রাইজ পাওয়া বাকি আছে আরোহী, সেটা আসুক, তারপর দেখবো একসাথে আসা বিপদের ঢেউতে তুমি কিভাবে তলিয়ে যাও। পিসিমণি, ঠান্ডা আছে তুমি পিসিমণি, ঠান্ডা আছে তুমি পিসিমণি। এভাবে হাত পা গুটে বসে আছে। যাবো যাবো যাবো। হ্যাঁ, আর দেরি করা আমাদের উচিত হবে না। আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি রাস্তায় যেতে যেতে দাদাকে খবরটা দিয়ে দেবো, দাদা যেন আজকেই চলে আসে।